দেখে দাও দেখি। না না দাও 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 দাও। এই রবারটা আঠা দিয়ে আর কেন ব্যাগে ঢুকিয়ে রাখবা, বের যদি করো আমি কিন্তু নিয়ে নেবো। ধরো আরে লাগবে আচ্ছা, 5-এর কোনটা কোনটা হয়েছিল? সব করে করেছিলাম তো, 6 থেকে করি। সোমবার সকাল তুমি 5:30টায় আসতে পারলে হবে, তোমাকে এক্সট্রা আধ ঘন্টা পড়াবো। কেন গো? কোথায় গো? পরিমলদের কাছে? তাহলে স্যার কাছে 5:30টায় পড়ায়, 8টায় পড়ায়? ও হয়ে যাবে কেন? কে? হ্যাঁ, সব প্রতিদিন 5:30। তোমরা আসো না, আমি দেখতে দেবো। আচ্ছা, 5-এর ভিআই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ভিআই লেখা আছে কট স্কোয়ার 30 ডিগ্রি 6 টু কস স্কোয়ার 60 ডিগ্রি -3/4 সেক স্কোয়ার 45 ডিগ্রি। বুঝতে পারবা না, তুমি কামাই করো তাহলে বুঝতে পারবে। ও পারবা না, বুঝে কত বৃষ্টি। আজকে যেরকম লগারিদম একটা লোক এসছে, বলছে দাদা এটা বলছে এলওজিটা কি? কার সূত্র গো? লগের সূত্র আবার কি? লগের এক গাদা সূত্র আছে, একটা সূত্র আছে নাকি? মুখে আসছে না? ওই আমাদের ক্লাস 9-এর ক্লাসগুলো দেখবো, বুঝতে পেরে যাবো। দেখবো আমার ডিটেলে করানো আছে। লগারিদম অঙ্ক তোমাদের আর লাগবে না। যাই হোক, কট স্কোয়ার 30 ডিগ্রি -2 কস স্কোয়ার 60 ডিগ্রি এই সুদীপ, কথা বললে বারান্দায় চলে যাও, নাই বাড়ি যাও। রোজ এর জন্য অঙ্ক হয় না। তুই চুপ করে থাকো তাহলে, বকতে থাকলে তোমার দোষ। 3/4 সেক স্কোয়ার 32 ডিগ্রি 4 সাইন স্কোয়ার 30 ডিগ্রি। ওকে, আচ্ছা বলো কট 30-র মান কত? বলো √3, তাই তার স্কোয়ার মাইনাস কস 60-র মান কত? 1/2, তাই তো, তার স্কোয়ার মাইনাস 3/4 সেক 45-এর মান কত? সেক 45-এর মান √2 তার স্কোয়ার -4 ইন্টু সাইন 30-র মান কত? 1/2 তার স্কোয়ার, তাই তো, সমান সমান। আচ্ছা, √3 স্কোয়ার মানে 3, মানে 3 ইন্টু, আচ্ছা 2 ইন্টু 1/4 -3/4 ইন্টু √2 স্কোয়ার মানে কত? 2 -4 ইন্টু √2 স্কোয়ার মানে 2 -4 ইন্টু 1/4। কাটাকাটি যাবে, দেখো 2 দিয়ে 4 কাটলে 2, 2 দিয়ে 4 কাটলে 2, 4 দিয়ে 4 কাটো 1 হয়ে গেল। তো দেখো 3 - 1/2 মাইনাস 3/2 -1। তুমি একটু মারামারি করে নাও, করনি তাহলে বোঝাবে একটু পরে। দেখো 2 আর 2 এর লসাগু দেখো 2। এখন লসাগু যদি 2 হয়, তাহলে যাদের নিচে কিছু নেই তাদেরকে সরাসরি আমরা লসাগু দিয়ে গুণ করব। 3 দুগুণে 6 -1 -3 -2 একে 2। তাহলে এখন দেখো 6 থেকে 1 বার দিলে 5, 3 বার দিলে 2 বার দিলে 0, তাহলে 0/2 = 0। হ্যাঁ, ওসব আর দরকার নেই, আপেল টাপেল দরকার নেই। তুমি আমাকে বলো যে cot 30-র মান কত? ওটাই আমি জিজ্ঞাসা করছি তো তোমাকে। এই যে ছকটা ভালো করে মুখস্থ করবা, বুঝতে পেরেছো?
তাহলে এই ছকটা, হ্যাঁ এছাড়া মুখস্থ করা খুব সহজ। তুমি শুধু বেসিক জিনিস, অঙ্ক তো মুখস্থ করতে, বেসিক জিনিস মুখস্থ করতে হয়। এখানে শুধু তোমাকে দুটো লাইনই মুখস্থ করতে হবে, সাইনের লাইনটা মুখস্থ করবা, ট্যানের লাইনটা মুখস্থ করবা, তাছাড়া বাদ বাকি সব ম্যাচিং করে করে হয়ে যাবে। শিখতে হবে। তুমি সাইনের প্রথম লাইনটা মুখস্থ করবা, তুমি ট্যানের লাইনটা মুখস্থ করবে, তো এই দুটো লাইন মুখস্থ করে আসো, আগামী ক্লাসে বাকিটা বলে দেবো। ওই তো cot 30 এর মান কত, √3 তার স্কয়ার, 2 ইনটু cos 60 এর মান কত, 1/2 তার স্কয়ার, 4/3 ইনটু sec স্কয়ার, এই sec 45 এর মান কত, √2, আর 4 ইনটু sin স্কয়ার 30, sin 30 এর মান 1/2। এখন যা আছে ঝঝক বসিয়ে দাও। হ্যাঁ টুকু ভি ডবল আই, এত কামাই টামাই করলে তো কিছু করার নেই অঙ্কিত। এইসব বৃষ্টি তোমাকে আটকে দিল, যদি অন্য কেউ ডাকতো তো চলে যেত, যদি বাবা ডাকতো মাঠে যেতে ঠিক চলে যেতে, আর অন্য কেউ ডাকলে তো চলে যেতে, ওটাই বলছি। হ্যাঁ বলছি তো, তুই শুধু ভাবছি তোমার সঙ্গে একাই হয়, আর কারোর সঙ্গে হয় না। sec স্কয়ার 60 ডিগ্রি মাইনাস cot স্কয়ার 30 ডিগ্রি মাইনাস 2 tan 30 ডিগ্রি cosec 60 ডিগ্রি বাই 1 প্লাস tan স্কয়ার 30 ডিগ্রি। আচ্ছা sec 60 এর মান কত, আসবেন অবশ্যই আসবেন, বলো sec 60 এর মান কত, 2, sec 60 এর মান 2, তাই না, 2 তো, দেখে নাও 2, আমারও ভালো মুখস্থ নেই, 2 মাইনাস cot 30, cot 30 এর মান কত, √3, মিলি না ভুল, আমি তোমাকে বললাম তো সাইন আর ট্যানের সূত্র মুখস্থ করো, তার স্কয়ার মাইনাস বাই চিহ্ন, আচ্ছা 1 প্লাস, এই কথা না, cot, এই যে হ্যাঁ 1 প্লাস tan স্কয়ার, আচ্ছা cot 30 এর মান যদি √3 হয়, tan 30 এর মান 1/√3 তার স্কয়ার, আর এদিকে 2 tan 30 এর মান 1/√3, এই tan 30 এর মান কত, কিন্তু cosec 60, করাবে, করাবে, এর পরবর্তীতে সূত্রগুলো আছে তো। আচ্ছা এবারে cosec 60, বলো cosec 60 এর মান কত, sin 60 এর মান √3/2 তার উল্টো 2/√3, ভালো করে 2/√3, cosec 30 এ cosec 60 দেখো 2/√3 আছে। আমি তো বলছি সাইন আর ট্যান মুখস্থ করবা, সব হয়ে যাবে। তুমি এত লেটে এলে কেন, আর এত সুগন্ধি কিসের, স্নান করে আসেনি, বাবাকে বলেছো ডেকে দিতে, ও হেঁটে হেঁটে আসবা, কোথা থেকে, তুমি টালি খুলেছিলে, তাই বলো, তাই নাকি, না আমার দরকার নেই, আমি ভালো আছি সব। তাদের একটু কম, আচ্ছা আমি মুছে দিলাম, হ্যাঁ তুমি কল্পনা করো। সুকান্ত হয়ে গেছে না, ঠিক আছে, কি হয়নি, ও তা হয়ে গেছে বললে, ও আচ্ছা, ঠিক, তুমি ঠিকই বলেছো, বুদ্ধির খুব অভাব, অনেকেরই অনেক রকম বুদ্ধির অভাব।
হয়ে গেছে হয়ে গেছে এরকম। তারা তো আমার না, তারা অনেকেরই আছে। আবার বকে, এত বকো কেন? হিসাব মতো তাই কোথাও হয়ে যাবে কাজ। আচ্ছা সরোজ, তুমি করে আনছো একটা অঙ্ক? কোন অঙ্ক করেছো? ওখানে ভুল হয়ে গেছে। হাসছে তো কিরকম, দাঁত বার করো। না না, আমারটা নিয়ে যেতে হবে, আরো অনেক লাগবে। আচ্ছা 2 স্কোয়ার মানে 4 মাইনাস √3 স্কোয়ার মানে 3 মাইনাস 2 ইন্টু, আচ্ছা এখানে 2 আর 1 গুণ করলে 2 আর √3 3, 2/3, এদিকে হচ্ছে 1 প্লাস 1/3 কি কি সেটাই তো ভাবছি, কি জানি কি করে এটা। তুমি টুকে নাও, আমি বুঝিয়ে দিচ্ছি। 4 মাইনাস 3 মাইনাস 4/3 বাই, আচ্ছা এখানে 3 একে 3, আচ্ছা এখানে 1 যোগ 1/3 মানে কি? না এই বাচ্চারা আবার পারবে না, ছেড়ে দিই। কি না থাক, ও যে বুঝে যাবে সে পরে করে নেবে, করতে হবে না। তাহলে -1 -1 1 - 1 is equal to 0। 1 আর 2 গুণ করলে, হ্যাঁ না 2, তাই তো √3 আর √3 তে শুধু 3, আর নিচে 1 প্লাস 1/√3 স্কোয়ার মানে কত? 1/3, 1 স্কোয়ার 1, √3 স্কোয়ার। আচ্ছা 8 কি গো? হ্যাঁ 1/3 বলো কি হয়েছে? হ্যাঁ ওই যে 1/√3 স্কোয়ার ছিল না, তাহলে 1 স্কোয়ার 1 আর √3 স্কোয়ার 3। আচ্ছা তো হ্যাঁ বললে কেন? বুঝতে পেরেছো স্যার? এটা √3 আর √3 গুণ করলে 3, আর 1 আর 2 গুণ করলে 2। না না পেরেছি, ও ওইটুকুনি বুঝতে পারে, কিন্তু কি বলতো শুধু হ্যাঁ বলে দেয় না, ও পারবে না, ছেড়ে দাও। দেখেছো ও বুঝতে পারে বললাম। ও বোঝে না, তুমি কার সঙ্গে কথা বলছো? হ্যাঁ ও বোঝে না, তুমি তো বোঝো। তাদের করো। তাই ভাবছি। কি হয়েছে? আমি না লেখার সময় কোনো শুনতে পাই না। আচ্ছা বলো তো অঙ্কিত। ও তুমি তো পারবো না, ছেড়ে দাও। এই সুদীপ বলো, tan 60 মান কত? ও দেখে দেখে
1 আচ্ছা মিলিয়ে tan 60 minus tan 30 1 plus tan 60 tan 30 plus cos 60 degree cos 30 degree sin 60 degree sin 30 degree বাহ ফটাফট খুলি ফটাফট করে দেব tan 60 মানে হচ্ছে √3 minus tan 30 মানে হচ্ছে 1 by √3 আচ্ছা কিচ্ছু বলিনি আমি এমনি এই লাইনে সাইড দাও 1 by 2 dot cos 30 মানে হচ্ছে √3 by 2 আচ্ছা মাইনাস sin 60 মানে √3 by 2 dot sin 30 মানে হচ্ছে 1 by 2 ওকে আচ্ছা এখানে √3 আর √3 কেটে যাবে আর কাটার মতো কিছু নেই সমান সমান √3 হচ্ছে লসাগু 3 minus 1 আর 1 plus 1 কি হয়েছে এই জিনিসটা এখানে আছে ধরবে না এইজন্য এখানে লিখেছি হয়েছে না ধরিয়ে দিলাম আচ্ছা প্লাস √3 by 4 minus √3 by 4 হ্যাঁ আচ্ছা এখানে দেখো প্লাস এটা মাইনাস তাহলে কেটে যাবে মাধ্যমিকে সবাই ফেল করে কি কথা আচ্ছা সময় কেটে যাবে তুমি চিন্তা করো না 11 থেকে দেখো বড় বড় পাখনা গজিয়ে গেছে হ্যাঁ অনেক পার্টনার চলে আসে অ্যান্সার কি 1 by √3 আছে অ্যান্সার আচ্ছা হয়ে গেছে 8টা দেখো মিলছে কিছু ভি ট্রিপল আই মিলেনি না ঠিক আচ্ছা কোষে দেখি 23.2 দাঁড়াও দেখছি কোষে দেখ ও আচ্ছা 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 এখানে ভুল হয়েছে দেখে দিচ্ছি আচ্ছা এখানে প্লাস ছিল তাহলে এখানেও প্লাস হবে এগুলো তুমি এই লাইনের পথে সব ঠিক করো হ্যাঁ কেটে দাও আচ্ছা দেখো তো মিলেছে কিনা আবার ওর পর থেকে পুরোটাই চেঞ্জ ওর পর থেকে পুরোটাই চেঞ্জ 5 by 2 3 কোথায় কোথায় তাড়াতাড়ি অকাজ
কি খাচ্ছিল সেটা মনে রাখতে হবে, কি মুশকিল। বলছে দৌড়া, ও আমাকে দেখে দৌড়াচ্ছিল। আমি দৌড়াই সাইকেল আসবো আর আরেকটু দৌড়। হ্যাঁ বাংলা প্র্যাকটিস আচ্ছা এর পরেরটা 9-টা শ্রেয়ার কোনটা চলছে? হ্যাঁ যেখানে নিয়ে যেতে পারবি সেখানে বলবি, আর এখানে পানির মধ্যে চুপচাপ থাকবি, যাবি ঘুরে চলে আসবি, গল্প করবি। ঠিক আছে সম্মান হ্যাঁ হয়ে যাবে, চ্যাপ্টার কি শেষে 5 গুলো হবে অবশ্যই। এখন গল্প করো, মান না মানে পরীক্ষা তো হবে। কয় পরীক্ষা? বৃহস্পতিবার, বহুত দেরি। পাগল তুমি, যাদের ইচ্ছা হবে দেবা না, আমাদের বলেই ডাকছি। লিখিত বাড়ি থেকে লিখে আনবো, আমি পরীক্ষা দেবো না, গার্জেনের সই থাকবে, তাহলে হয়ে যাবে, নেবো না পরীক্ষা। আচ্ছা সাইন স্কোয়ার 30 ডিগ্রি এখনই নাও। সাদা বেজে করলাম, সাইডে জায়গা নেই, সব বল সব বল। কোথায় গো? হ্যাঁ বলো, তুমি বলতে থাকো। আচ্ছা ঠিক আছে ভাগ। তুমি বলতে থাকো। এই অ্যান্সার 1 আছে। বাহ, হ্যাঁ কি বুঝবো বলো?
তোমার বুঝাও বলো। হ্যাঁ টু কেন, কি বুঝাও বলো। না তুমি বোঝাও, কি বোঝাও তুমি আমাকে বলো। তুমি কি বুঝতে চাও, অঙ্ক কোন লাইনে বুঝতে পারো না? হ্যাঁ প্রথম লাইনে কি লেখা আছে পড়ো, চলো। হ্যাঁ এটা কাকে বোঝাবো, তুমি তো সরবের থালা বাসন মাজা নিয়ে পড়ে আছো, বোঝাবো কাকে আমি? যখন চুপচাপ করে বসে থেকে একটা বোঝানোর পরিস্থিতি তৈরি করবা তখন আমি বোঝাবো। কারা তোমরা শুনছো আর হা হা করে হাসছো, কি বুঝতে পারোনি বলো। আমি তো বলছি তো, যারা বুঝতে পারো তারা এমনি বুঝতে পারবে, আর যারা গল্প করবে তারা কি করে বুঝবে, তাই না শ্রেয়া? সে তো আমার আগে হয়ে যাচ্ছে। আচ্ছা এর পরেরটা, ও হয়ে গেছে এগুলো, হ্যাঁ ছয়ের গুলো। ও আচ্ছা, তুমি এখনই টানো ফটাফট। কোন লাইনটা, কোনটা? একসঙ্গে একসঙ্গে, হ্যাঁ সব একটা লাইন, সিঙ্গেল সিঙ্গেল লাইন এগুলো। আর বাই চেনের উপর পড়ে আছে, বাই চেনের উপর নিচে আছে। আচ্ছা ছয়ের একেরটা, সাইন স্কোয়ার 45 ডিগ্রি। ও এখানে দেখাই যে বলেছে, তাহলে বাম কি গো, কোন লাইন? ওহো লাস্ট লাইন আগে, মানে এটা, এই তো 4/3, 3/4, সরি 3/4 ইন্টু 3/2, সাইডে গেলে 2/3 ইন্টু 4 4 তো কেটে গেল, তাহলে 1, আর এখানে থাকলো 2। তখন দেখো এই 2 দিয়ে 4 কাটলে 2, 3 দিয়ে 3 কাটলে কেটে গেল, আর নিচে 2 দিয়ে সাইডে 2 কাটলে 1। কোশ্চেনে দেখো 6 কোশ্চেনে বলছে দেখায় যে 6-1 সাইন স্কোয়ার 45 ডিগ্রি প্লাস কস স্কোয়ার 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তাহলে বলো সাইন 45 ডিগ্রি প্লাস, না না আগে বাম পক্ষ লিখে অঙ্কটা শুরু করতে হয়। প্রমাণ মানে কি, বাম পক্ষ লিখে ডান পক্ষ আনবো, বাম পক্ষে সমান সমান বাঁ দিকে যা লেখা আছে, হ্যাঁ তাহলে এটা এটাকে ক্যালকুলেশন করে আমাকে 1 আনতে হবে, বুঝতে পেরেছো? সাইন 45 এর মান কে পারবে? হ্যাঁ √2 তার স্কয়ার, তাই তো? আচ্ছা তাহলে 1/2 প্লাস 1/2, এবার হাফ আর হাফ যোগ করে যে 1 হয়, এটা সবাই জানো, তাই না? আমি তো বলছি তুমি পারবা, তোমার মধ্যে সেই ক্ষমতা আছে কিন্তু ইচ্ছা নেই। ছয়ের 2, এখানকার অঙ্কগুলো একদম বেসিক অঙ্ক, শুধু ওই মানগুলো যে মুখস্থ করতে পারবে সে সব পারবে, আর যে মুখস্থ করবে না সে কিছুই পারবে না। আচ্ছা 6-2 সেম অঙ্ক, 6-3 করে 2 বাড়ি গেছে, এইটুকুনি তো ভালো লাগছে না? আচ্ছা না 2টাই করি, বাম পক্ষ সমান সমান, হ্যাঁ খুব করবো তুমি, ওই বাসন মাজা নেই পড়ে থাকো। আচ্ছা বাম পক্ষের মান এটা দিয়েছে, এটাকে আর ভাঙাচোরা করবো না, এবং ডান পক্ষ সমান সমান cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি। আচ্ছা cos 30 মান হচ্ছে √3/2 তার স্কোয়ার, সাইন 30 মান 1/2 তার স্কোয়ার, 3/4 মাইনাস 1/4 ইজ ইকুয়াল টু 2/4। তাহলে উত্তর হচ্ছে, ও এখানে তো করাই হলো না। আচ্ছা cos 60 মান কত? cos 60 মান 1/2 1/4। হ্যাঁ বলো, কার মাথায়? ও দিতে হবে,
হুম 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 আচ্ছা, গরু মোষ পড়েছে কোনটা? 11 নম্বরটা দেখছি, √2। হ্যাঁ, তুমি তারপরে স্কোয়ারটা যদি খেয়াল করবে তো এই যে এটা হচ্ছে বা। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, না ভুল হতেই পারে, না করো। এটা হচ্ছে প্লাস আছে, আমি মাইনাস লিখেছি। ও না, অঙ্ক ভুল, এখানে স্কোয়ার নেই, সরি। ওটাই হচ্ছে 1/2 আসছে, এখানে স্কোয়ার নেই, 1/2। 3 - 1 2/4, কাটাকাটি করলে 1/2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। অবশ্যই, কেন সব এই সাইডটা মুছে দিলাম। ওই তো না না, ওই অষ্টমের নামে 10 তিনটে ডেট। এটা আচ্ছা, না না, এই শুনে না, অষ্টমী নবমী আর দশমী ঠিক আছে। তুমি তোমরা ভাবো, আমি আমার তো ভাবি কোনো 24 ঘন্টা নেই, যে তিথি নক্ষত্র যা বলবে তাই। আচ্ছা আচ্ছা, সময় আছে করে দেবো। হ্যাঁ একদম, হ্যাঁ ঠিক। স্বরূপ একমাত্র আমার কথা বুঝতে পেরেছে, কারণ অষ্টমী নবমী তো রাত্রিবেলার মধ্যে শেষ হয়ে যায়, পরের দিন সকালে পড়ানো যায়। ঠিক। আচ্ছা, 2 tan 30° মাইনাস, বলো তো সরো, স্ট্যান্ডার্ড মান কত? ওয়ান বাই টু। টেনে ও টু নেই, 1/3, 1/3। তাই কোন জায়গা? ওটা ওএসি লেখা আছে। কি হয়েছে? হ্যাঁ, তুমি অনেক কিছু ভুলে যাও, বয়সটা এরকম। আচ্ছা, 3 কে যদি √3 দিয়ে কাটি তাহলে অ্যান্সার হবে √3। হ্যাঁ, শিক্ষক দিবসের দিন হয়েছে, আবার সামনে বছর হবে। হ্যাঁ, নিচে আমার, নিচের ডিপার্টমেন্ট আমার না, দাদার ডিপার্টমেন্ট। যেমন তুমি ওই নিচের ওগুলো বললে ঝোর জঙ্গল, তাহলে ওই যেখানে ক্যাপ্টেন কুলের বাইকটা আছে, ক্যাপ্টেন গুলশনের বাইক আছে, ওর দাদা করেছে, তোমাদের আজকে পরীক্ষা হয়তো বিশ্বকাপ উপলক্ষে হতেও পারে। ওর দাদা যায় না, কম। এই ঘর নোংরা হতেই থাকে, তো ভাবা যায় না।
হ্যাঁ ওই জন্য তো না মনে নেই। এক বছর। হ্যাঁ ঠিক। ওই যে বাইরে মেলা আছে। ওই মহাশয়ের সোয়েটার দেখছি। ও তা তো আরো মঙ্গল বুঝলি। আচ্ছা আইভি এরটা চারটা বলবো। টানো টানো মাঝি টানো। না আচ্ছা বামপক্ষ সমান সমান রুট ওভার 1 প্লাস cos 30 degree by 1 minus cos 30 degree equal to 1 plus cos 30 root 3 by 2 1 minus root 3 by 2 so root over কি হচ্ছে বললে টাইপ বি। টাইপ বি তো আমার নেই সবই টাইপ সি আমার ছিল ওটা ফোনটাও খারাপ হয়ে গেছে তো আর সব রেখে লাভ নেই। তোমার মতো গরিব ঘরে ঘরে জন্মা আমার বাড়িতে দু চারটে জন্মলে আরো ভালো। এটা একটা বিষয় দরকার নেই তাহলে এমনি মানুষ চুকিয়ে আছে। চাই নাই আচ্ছা আপাতত এদিকে এইটুকুনি বেরোলো বাকি দিকটা দেখি। সেটা কোনটা চলছে 6 চলছে আমাদের 4 চলছে। তাই তো হ্যাঁ হ্যাঁ ফোন যখন করবো ওই নাম্বার কম হয় কেন তখন বলবো বাবাকে জিজ্ঞাসা করো সেকেন্ড ওয়াইফ চেনেন বলে সেকেন্ড ওয়াইফ চিনি না আপনার ছেলে জানে। তাহলে এরকম ট্রেনার বাড়িতে থাকলে তাহলে তো সাধারণ ব্যাপার তাহলে আর কি হলো। আমি বুঝতে পারি ও বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অনেক অনেক কিছু ভেবেছি আমি যেমন সিনেমা ভাবছিলাম হতে পারে তাহলে মুছে ফেললাম। এই ওরম করে বলে না শুধু শ্রেয়া
আচ্ছা ডান পক্ষ সমান সমান sec 60। এই সুধীর চুপ থাকো তো। tan 60। আচ্ছা sec 60 এর মান কত? 6 এর আইভি ডান পক্ষ হচ্ছে। আচ্ছা sec 60 এর মান কত? cos 60 এর মান 1/2, তাই sec 60 এর মান 2 প্লাস tan 60। tan 60 মান হচ্ছে 1/√3। tan 60 এর মান আচ্ছা শুধু √3 2 প্লাস √3। তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ তো সমান হলো না, ঠিক না? আরে না গো দাঁড়াও তো, আগে দেখে কি হয়েছে। আগে ভুল ভুল করেছি। এখনো 1 ঘন্টা। আচ্ছা শ্রেয়া, সূত্রগুলো কোথায় লেখা আছে গো? সাইন কসের সূত্রগুলো কোথায় লেখা আছে? সাইন কসের সূত্রগুলো লেখা আছে কোথায়? 1 প্লাস tan স্কয়ার থিটা 292। আচ্ছা হ্যাঁ পেয়েছি পেয়েছি। আচ্ছা অঙ্কিত বাড়ি চলে যাও, অঙ্কিত বাড়ি চলে যাও। এখানে বলছি যদি গল্প করতে বাড়ি চলে যাও, চলে যাও। তুমি কদিন ছিলে না, বেশ শান্ত ছিল, চলে যাও। জিজ্ঞাসা করো সুদীপকে। ওই তো দুজনাই তো জ্বালাতন করে। অঙ্ক তো করাবো, দাঁড়াও এখানে মিলবে কি করে সেটা ভেবে নি। এই দুদিক সমান হবে কি করে? এই করণীয় নিরসন নিয়ে আসো, খাতা নিয়ে আসো। করণীয় নিরসনটা আবার কি জিনিস? ও কি অঙ্ক করেছো তাহলে? দাও দাও দাও, তুমি করেছো? দাও দেখি সুজয় দারটাই দেখি তো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এইটা যোগ ভাগ পদ্ধতি। ও আচ্ছা দাও, এই আমাকে দাও, সেটা দাও সেটা দাও। ও আচ্ছা একই করেছে, ও একই করেছে। না না ওর আমার অঙ্কের নির্দিষ্ট পদ্ধতি থাকে। ব্যাপারটা কি হয়েছে বলতো, এখানে এই যে এই শোনো, এখানে দেখো স্কোয়ার তোলার দরকার আছে, কথা না। এই এই জিনিসগুলো না তোমাকে অঙ্ক দেখেই চিনতে হবে।
মানে দেখো এই সাইড এখানে করে থেমে গেলাম, দেখো ওই সাইডে বলছে 2 + √3, ওখানে রুট তো নেই, ওখানে রুট আছে নেই, তাহলে ব্যাপারটা হচ্ছে এই রুটটা তোলার জন্য উপরেও স্কোয়ার দরকার, নিচেও স্কোয়ার দরকার। তাহলে এখন যেটা করা দরকার সেটা হচ্ছে কি, দেখো নিচের সংখ্যা অথবা উপরের সংখ্যা যে কোনো একটা সংখ্যা উপর নিচে গুণ করতে হবে। যেমন আমি সাইডে করি, হ্যাঁ তোমাদের সাইডে দেখো জায়গা আছে, দেখো লেখা আছে যে বড় বড় দাগ দেবা, দেখো লেখা আছে যে 2 + √3 বাই 2 - √3। এবার শোনো, এই উপর এবং নিচে যে দুটো সংখ্যা আছে তার যে কোনো একটা সংখ্যাতে হয় উপর নিচে গুণ করতে হবে, হ্যাঁ কোনো বিষয় নেই, দুটোই করতে পারো। যাও তারপরে তো নিচেরটা দিয়ে করো, ঠিক আছে। তাহলে এখানে দেখো 2 - √3, আচ্ছা আমার মনে হয় নিচেরটা না উপরটা দিয়ে করো, নিচেরটা দিয়ে করলে সমস্যা হবে, বাই চিহ্ন আকার নিচে সংখ্যা আসবে, এরকম ভাবে 2 + √3 বাই 2 + √3। হ্যাঁ আমরা কি করলাম, উপরের সংখ্যাটা দিয়ে উপরেও গুণ করলাম, নিচেও গুণ করলাম। তাহলে বলো তো এই দুটো সংখ্যা যদি কাটাকাটি যায় তাহলে কত হবে, 1 হবে, তাই তো। তাহলে আমরা বেশি কিছু লিখিনি, এবার কিভাবে লিখবো, দেখো 2 + √3 তার হোল স্কোয়ার, 2 + √3 তার হোল স্কোয়ার, নিচে দেখো এটা হচ্ছে ছোটবেলার বীজগণিতের সূত্র, 2 - √3 × 2 + √3 মানে a - b × a + b। সূত্র কি স্বরূপ, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে a মানে 2 তার স্কোয়ার মাইনাস √3 তার স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কিছু বলবা, হ্যাঁ অঙ্ক তো ঠিকই আছে, হ্যাঁ আচ্ছা সমান সমান, সমান সমান করেও তো সমস্যা, না কোনো সমস্যা নেই, সমস্যা নেই, এমনি বললাম 2 প্লাস, এই দেখো 2 + √3 যেমন আছে তেমন থাক, তার স্কোয়ার, হ্যাঁ 2 স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 আর √3 স্কোয়ার মানে 3। তাহলে এখন দেখো যে √2 + √3 তার হোল স্কোয়ার বাই 4 থেকে 3 গেলে 1, তাই তো। তাহলে হলো কত দেখো, এই 2 + √3 তার স্কোয়ার আর এই রুট উঠে গেলে কত হবে, 2 + √3 আর নিচে 1 এর মাথায় রুট চাপানো মানে কত, 1, 1 এর মাথায় রুট চাপানো মানে কত, 1, তাহলে সমান সমান কি দাঁড়ালো 2 + √3। এখন একটা জিনিস কিন্তু মনে রাখতে হবে, অঙ্কের এই সিচুয়েশন কখনো কিন্তু মিলবে না, মানে এই জায়গাটা আসার পর আর ওখানে, হ্যাঁ বলো, হ্যাঁ স্কোয়ার আর রুট উঠে গেলে 3, নিচে তো এখানে 2 + √3 হোল স্কোয়ার আছে, তাহলে এই হোল স্কোয়ারের স্কোয়ার আর রুট উঠে যাবে, পুরোটা উঠবে না। আচ্ছা আচ্ছা আমি কিন্তু আবার বলছি এই অঙ্কটার ক্ষেত্রে সাধারণভাবে কিন্তু হবে না, এই সিচুয়েশনে আসার পর তোমাকে কিন্তু মনে রাখতে হবে যে এই সিচুয়েশনে এসছে আমার ওখানে ওইটা এসছে, তার মানেটা কি যে 2 + √3 আমার উত্তরে আনতে হবে, তাই তো। তাহলে 2 + √3 উপর নিচে গুণ করতে হবে, হ্যাঁ চলুন, হ্যাঁ নালে কিন্তু হবে না। আচ্ছা এরপরে আছে হচ্ছে 4 হলো 5, করতে থাকো হুম। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। আচ্ছা ভি, কোনটা গো, ওইটা বললে হবে না, ও আচ্ছা মাথার উপর স্কোয়ার, হ্যাঁ ওই ব্র্যাকেটের মধ্যে হোল স্কোয়ার। 6 এর ভি হচ্ছে বাম পক্ষ, ইকুয়াল টু 2 tan স্কোয়ার 30 ডিগ্রি বাই 1 মাইনাস tan স্কোয়ার 30 ডিগ্রি প্লাস sec স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস
মাইনাস কট স্কোয়ার 45 ডিগ্রি। এই সেটটা হয়ে গেছে? হয়নি? হুম আচ্ছা বাম পক্ষ মাইনাস ইকুয়াল টু ডান পক্ষ। যত দূর হবে তত দূর পড়াবো। ওটা বাবাকে দাও। ও আচ্ছা আচ্ছা, আমি যে প্রফেশনাল কিলার দেবা গপ করে ঢুকিয়ে দেবো। সায়েন্সের মাঝে মানুষ গুণ করে। হ্যাঁ নাগাল্যান্ডে যেতে ওরা সব দিবে। এটা মিথ্যে মানুষ বলতে থাকো। এখানে বাম পক্ষ হিসাব হচ্ছে, আমাকে ডান পক্ষ এটার মান আনতে হবে। বুঝাচ্ছি, সমান সমানের বাঁ দিকের যে অংশটুকুনি আছে সেটা আমরা লিখেছি, ওখানে মান বসিয়ে ক্যালকুলেশন করব, একটা মান বেরোবে। ডান পক্ষ লিখে আবার ওই sec 60 লিখবো, যে মানটা বেরোবে দেখবো যে দুটো মান সমান, সেটা তারপর লিখবো প্রমাণিত। বলতে পারলাম? আচ্ছা, cot 45 এর মান হচ্ছে 1, 2 into 1/3, 1 minus 1/3 plus 2 minus 1, 2/3 into 3 minus 1/3 plus 2 minus 1/1, তাই না? 2/3 এখানে হচ্ছে 2/3 প্লাস 1। অঙ্কটা কি বুঝবো আমাকে শুধু বলো, যে আমি এই জিনিসটা বুঝতে চাই, তারপরে তুমি বুঝাবো। কি বোঝাবো বলো? অঙ্কটা টুকানা বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। ডান পক্ষ সমান সমান sec 60। আচ্ছা, cos 60 এর মান কত? 1/2, তাহলে sec 60 এর মান 2। ওতে বাম পক্ষ, তোমার আবার কি হলো? হ্যাঁ হ্যাঁ, ওতে প্রমাণিত। আচ্ছা,
হ্যাঁ টোকো তুমি টুক অবশ্যই। এই সাইডে হয়ে গেছে না? আচ্ছা এবার হচ্ছে কোনটা বলো, 6টা। ছয়ের কোশ্চেনটা হচ্ছে বাম পক্ষ, অবশ্যই বোঝাবে। tan স্কোয়ার π/4 sin π/3 tan π/6 tan স্কোয়ার π/3। হ্যাঁ বলো কি হয়েছে, কি বুঝতে পারোনি? এই তো এটা প্রধান বাই চিহ্ন, এর উপরে কি আছে 2 ইন্টু tan স্কোয়ার 30, tan 30 মান কত 1/√3, তাই লিখেছি। বলো বলো পাই বাই 3, হ্যাঁ ডট ডট ডট, হ্যাঁ এই যে মহাশয় তাকান 1 মাইনাস tan স্কোয়ার 30, তাহলে 1 মাইনাস tan 30 মান 1/3 তার স্কোয়ার, তাই লেখা আছে, প্লাস sec স্কোয়ার, সেকের মান √2 তার স্কোয়ার, মাইনাস শুন বাত cot স্কোয়ার পদ্ধতিতে cot পজিটিভ মান কত 1 তার স্কোয়ার, ওখানে দেখুন 2 ইনটু 1/3 তার 1/√3, 1/√3 মান √3 স্কোয়ার মানে 1/3 মাইনাস 1/√3 স্কোয়ার মানে 1/3 প্লাস 2 মাইনাস 1, 2 থেকে একবার দিলে 1, এখানে দেখো দুইটা গুণ আছে তাহলে 2/3, এখানে 3 লসাগু, 2 আর 1 গুণ আছে, 2 একে 2/3, এখানে 3 লসাগু, 3 একে 3 মাইনাস 1, আচ্ছা এখানে 2 থেকে একবার দিলে 1, এখন দেখো 2/3 আর এখানে 3 থেকে 1 গেলে 1, এই 3 থেকে 1 গেলে 2/3, তো 2/3/2/3 মানে কত 1, আর এখানে প্লাস 1 মানে 2, আর ডান পক্ষ ছিল sec 60, sec 60 এর মান 2, এটা বাদ দিলে এটা, এইটাকে এটাতে কাটলে এই আর দেখালাম প্রথমে এইটা, বললো না ওইটা দেখাও, তারপরে এটা দেখাও, বলে না এটা দেখাও, আর তো মানুষ মানে একটা বললেই তো হয়। আচ্ছা ঠিক আছে, π/4 পায়ের মান 180, হ্যাঁ পায়ের মান 180 ডিগ্রি বাই 4, 4 দিয়ে কাটলে 4 4 16 বাই 4ই তো আছে, 4 4 16 পড়ে থাকলো 2, 4 5 20 45 ডিগ্রি, তাহলে tan স্কোয়ার 45 ডিগ্রি ডট sin π/3, তাহলে 180 কে 3 দিয়ে ভাগ করলে 60, তাই তো, তাহলে sin 60 ডিগ্রি ডট tan π/6, 180 কে 6 দিয়ে ভাগ করলে 3 6 18, তাহলে 30 ডিগ্রি, তাই তো সরোজ, আশা করি বুঝতে পারছো। আচ্ছা পয়েন্টটা tan স্কোয়ার π/3, হ্যাঁ সরোজ তো আগে হয়ে গেছে। আচ্ছা tan স্কোয়ার π/3, আচ্ছা 180 কে 3 দিয়ে ভাগ করলে হবে 60, ওকে। আচ্ছা tan 45 এর মান হচ্ছে 1 তার স্কোয়ার, sin 60 এর মান √3/2 ডট tan 30 এর মান হচ্ছে tan 30 তাহলে হচ্ছে √3 না 1/√3 ডট tan 60 তাহলে শুধু √3 তার স্কোয়ার, তাহলে √3 কেটে গেল, 1 স্কোয়ার মানে 1 ডট 1, আচ্ছা 1/2 ডট √3 স্কোয়ার মানে 3, তাহলে অ্যান্সার কি দাঁড়ালো 3/2, তাই তো, না এটা বাম পক্ষ, ডান পক্ষ বার করি, কি হয়েছে পরীক্ষা পুরোটা নেব না তুমি চিন্তা করো না, সমান সমান 3/2, আচ্ছা দেখো তোমার ডান পক্ষ থেকে একটু তাকাও, ডান পক্ষে লেখা আছে দেখো 1/2, তাহলে 3/2 কে আমরা যদি মিশ্র আকারে নিয়ে যাই তাহলে 1/2 হবে, তাই তো সরোজ, অতএব ডান পক্ষ সমান সমান বলতে থাকো, মাথা কি করে সরাবো, অতএব বাম পক্ষ, শেয়ার কোনটা চলছে 8, অতএব প্রমাণিত। আচ্ছা তোমাদের এখানে কিন্তু ওই আইভি এর অঙ্কটা মনে রাখবা একদম, আমি ওটাই ভাবছিলাম যে করবোটা কি, কিছু তো করার দরকার, তা পরীক্ষার সময় কি আমি তোমার মতো না প্র্যাকটিস করে যেতাম, সে কেমন কথা, যেসব অঙ্কের সমস্যা সেগুলো আগে থেকে ভালো করে প্র্যাকটিস করে রাখতে হয়।
হ্যাঁ সেটা হয় অবশ্য, যেমন আমাদের বিএসসি তে ইংরেজি ছিল আর বাংলা ছিল, আমরা ইংরেজি নিয়েছিলাম, জানি কিছু পড়বো না, ইংরেজি নেই ভালো। বলতে থাকো। হ্যাঁ তখন মিশ্রতে নিয়ে যেতে হয়, হ্যাঁ। ছয়ের ভি ডবল আই। সরু বাবার বকছো কেন? বকার মানুষ চুপ হয়ে গেছে বলে তোমরা বকবা? কি হয়েছে? হ্যাঁ যাই তো। সব ঢাকা যায়। ভি ডবল আই, বাম পক্ষ সমান সমান সাইন পাই বাই 3 ডট tan পাই বাই 6 ডট না প্লাস সাইন পাই বাই 2 ডট, এই কথা না, cos পাই বাই 3 কি হয়েছে? দেখো আচ্ছা সাইন পাই বাই 3 এর মান কত বলো তো? 180 কে 3 দিয়ে ভাগ করলে 60, বাহ খুব ভালো। tan পাই বাই 6 মানে কত সরোজ, জানো না? 30, হ্যাঁ। প্লাস সাইন পাই বাই 2 মানে 180 ডিগ্রি, আর cos পাই বাই 3 মানে হচ্ছে cos 60 ডিগ্রি। সুকান্ত বলো সাইন 60 এর মান কত? আর বলতে হবে বাই 2। tan 30 এর মান কত? দেখে দেখে বলে কোনো লাভ নেই, না দেখে বলতে হবে, মুখস্থ করবা কবে? আচ্ছা সাইন 180 ডিগ্রি আছে, সাইন 180 ডিগ্রি কি করে করবো? হ্যাঁ বলো। ও পায়ের মান তো 180 তাই না? হ্যাঁ সেটাই বলেছি, সাইন 90 ডিগ্রি, ঠিক। আচ্ছা সাইন 90 এর মান কত? চিন্তায় পড়ে গেল তো, সাইন 90 মানে কত? ভেবে চিন্তে বলো, তাহলে ঠিক আছে। আর cos 60 মান কত? দেখে দেখে বলো, দেখে দেখে বলে কোনো লাভ নেই। 1/2 প্লাস 1/2, আচ্ছা হাফ আর হাফ যোগ করলে কত হবে? 1 হবে। আচ্ছা এবার হচ্ছে ডান পক্ষ, এবং ডান পক্ষ, ডান পক্ষে কত বলেছে? 2 sin স্কোয়ার পাই বাই 4 ইকুয়াল টু 2 sin স্কোয়ার পাই বাই 4, সাইডে চলে আসি, ইকুয়াল টু 2, আচ্ছা সাইন স্কোয়ার পাই বাই 4 মানে 180 কে 4 দিয়ে ভাগ করতে, উত্তর কত হবে? 45 ডিগ্রি। 2 ইন্টু সাইন 45 এর মান কত? সাইন 45 এর মান 1 বাই রুট 2 তার স্কোয়ার ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই 2, 2 2 কেটে গেলে 1, তাহলে দেখো তো বাম পক্ষ 1 এসছে, ডান পক্ষ 1 এসছে, তাহলে আমাদের অ্যান্সারটাতে লিখতে হবে এরপরে, অতএব হ্যাঁ দাদা সরবে একটু অপেক্ষা করুন, বাম পক্ষ সমান ডান পক্ষ, অতএব প্রমাণিত। তাই এই হচ্ছে আমাদের 6 এর গুলো কমপ্লিট হলো। শেয়ার কোনটা হচ্ছে? ঠিক আছে, 90 এর পাশে cos 60,
ওটা আমার ধরবে না বলে আমি নিচে লিখেছি, ডট দিয়ে লিখবো। হুম, ও মানুষ বুঝতে পারছে। রাফ না, ওটা হচ্ছে এর নিচের লাইন, এর নিচের লাইন। ছয় হলে সাত থেকে শুরু করে। হ্যাঁ 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 হ্যাঁ, সাতের মাত্র তিনটে। ক পেজ হয়েছে? 10 পেজ অঙ্ক হয়েছে আজকে? তো হয় না, 2-3 পেজ মতো হয়েছে তবে। মাত্র। আচ্ছা লেখো, x sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি equal to tan sin 45 1/√2 cos 45। হ্যাঁ দাদা, এটা নিচে এই সাইড, এর সাইড দিয়ে হবে, আমার ধরবে না, ওদিকে লেখা যাবে না। tan 60 √3, তোমার জায়গা নেই খাতায়, তাহলে আবার কি? হ্যাঁ হ্যাঁ, 7 অবধি থাকবে না। আচ্ছা ঠিক আছে, 1/2 ডট √3, এদিকে হচ্ছে 1 - 1/4। cos 60 এর মান কত? 1/2 যদি সম্ভব। হ্যাঁ √3, না দেখেই বল, দেখে দেখো ভুল বলো, না দেখেই বল। 2/2 equal to 4 - 1/4 বা x √3/2 equal to 3 - 4, 3/4। আচ্ছা, বা x is equal to 3/4 into 2/√3, তাহলে 2 হলো √3 দিয়ে 3 কাটলে হচ্ছে √3, তাহলে বা x equal to √3/2। অ্যান্সার কত? সাব্বাস, সাতের একেরটা আছে 1/√3, আর আমাদের পেয়েছে √3/2। sin 45 ডিগ্রি, cos 45 ডিগ্রি, tan 60 ডিগ্রি ইকুয়াল টু tan স্কয়ার 45 ডিগ্রি মাইনাস cos 60 ডিগ্রি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা cos 60 ডিগ্রি আছে, এখানে তো স্কয়ার নেই, বেশি কিছু বুঝতে হবে না, এই শুধু এখানে 2 গুলো করতে হবে, তাহলে হয়ে গেছে 3/2 into 2/√3, তাহলে 2 2 কেটে গেল। আচ্ছা 3 দিয়ে √3 দিয়ে 3 কাটলে হচ্ছে √3, তাও মনে হয়নি, দাঁড়াও। 1/√3 আছে, আমাদের শুধু √3 বেরিয়েছে। ও আচ্ছা ঠিকই তো আছে, এখানে যদি 2 হয় তাহলে এখানে 2 - 1 হবে, তাহলে এখানে হচ্ছে 1/2 হবে, তাই না? ঠিকই আছে, হয়ে গেছে। তাহলে 1/2 ইন্টু √3, 2/√3। আচ্ছা 2 2 কেটে গেল, তাহলে 1/√3। তুমি তো বুঝতে পারছো না অঙ্কটা, এত সহজ অঙ্ক। হ্যাঁ এখানে স্কোয়ারে ভুল হয়েছে, হতেই পারে, কি হয়েছে?
অঙ্ক জীবনে প্রথমবার করলে ভুল হয়, আমি এটা প্রথমবার করছি জীবনে। কারণ যদি বিশ্বাস হলে ভালো, নাহলে না ভালো। কারণ এটা আমাদের পরের সিলেবাসের অঙ্ক, তো কোনোদিন করিনি। আর অন্যবার অঙ্ক আমি করে আসি, তারপরে করাই। তোমরা যেমন প্রথমবার করছো, আমি প্রথমবার করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার অঙ্ক একটু খারাপ করে আমি জানি, তাও ঠিক আছে, তা নিয়ে সে নিয়ে আমার খুব একটা দুঃখ নেই। আচ্ছা, এবার হচ্ছে 7-2-টা। সাতের 2 এক্স সাইন 60 ডিগ্রি কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ডট সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। দেখো মিলিয়ে নিই, এক্স সাইন 60 ডিগ্রি ডট কস স্কোয়ার 30 ডিগ্রি ইকুয়াল টু tan স্কোয়ার 45 ডিগ্রি ডট সেক 60 ডিগ্রি বাই কোসেক 60 ডিগ্রি। আচ্ছা, ডিগ্রি স্কোয়ার দু জায়গাতেই আছে, ঠিক আছে। আচ্ছা বা এক্স ইন্টু সাইন 60 এর মান √3/2 ডট কস 30 এর মান √3/2 তার স্কোয়ার ইকুয়াল টু tan 45 এর মান 1 তার স্কোয়ার ডট সেক 60। আচ্ছা, cos 60 এর মান হচ্ছে 1/2, তাহলে হচ্ছে 2। আচ্ছা, কোসেক 60, সাইন 60 এর মান √3/2, তাহলে 2/√3 বা x into √3/2 dot 3/4 equal to 2/2/3। আচ্ছা, 2/8 equal to 2 into √3/2। হ্যাঁ দাদা, এই তো হয়ে গেছে, ওই সাইডটা মুছতে হবে। টোকো টোকো, এত সহজ সহজ অঙ্ক দিচ্ছে এখানে, ভাবছি। আচ্ছা, √3 ইন্টু 8/3। বিন্দু মাত্র লজ্জা বলে কিছু নেই। সাড়ে পাঁচটা কোন আছে, যা বাড়ি চল যাও। দেখছি দেখছি বললে হবে না, 9 হয়ে গেছে, একটু আগে ছিল, চলে গেছে 9। এদিকে আস, আর তো খুশি হয়ে লাভ নেই, এদিকে আস। এক্স স্কোয়ার সমান সমান সাইন স্কোয়ার 30 ডিগ্রি প্লাস 4 কট স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। হ্যাঁ, সাইন্স ক্লাসে এই কথাগুলোই হয়, ঠিক। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। সাইন 30 মান কত বলো তো? 1/2 তার স্কোয়ার প্লাস 4 কট 45 মান 1, হ্যাঁ, মাইনাস সেক 60, তাহলে cos 60 এর মান কত? 1/2, তাহলে 2 তার স্কোয়ার। বাহ, সব শেষ। দেখেছো, অধ্যায় শেষ করে বলে তোমরা কি করছো? ওই যে অঙ্কিতের দোষ, অঙ্কিত কথা বলছিল। আচ্ছা বা অত ছোট ছোট বাচ্চা আছে যে উকি মারবে, উকি মারছে। আচ্ছা, 1/2 এসছে আমাদের উত্তর। বইতে কত আছে? বাহ, বইতে 1/2 আছে।
শুধু প্লাস মাইনাস 1/2। আরে অঙ্ক ভুল হয়ে তোমরা যা কেঁদে মরে যাও, আমার তো ভয় লাগে না। তা হতে পারে। সেটা কমপ্লিট বাস। আচ্ছা 7-3 হয়ে গেল। শ্রেয়া কি মারছে ঘর দিয়ে। ও চলে গেল। কোনটা গো? প্লাস মাইনাস 1/2। 1/2 না, প্লাস ওর মান প্লাস হতে পারে মাইনাস হতে পারে। কি বলবো? চলে গেছে। ওর এক্স রে চোখ, তাই তো স্বরূপ? চোখ হয়ে গেছে দিকটা? এখন হয়নি? তাহলে কি করলে? একদম না। x tan 30 ডিগ্রি মাইনাস প্লাস y cot 60 degree is equal to 0. x tan 30 degree plus y cot 60 degree is equal to 0. আচ্ছা বা x tan 30 এর মান কত? 1/√3 plus y into cot 60, তাহলে cos 60 এর মান 1/√3 is equal to 0. তাহলে 1/√3 কমন। তুমি মদন মিত্র কেন বলছো? হ্যাঁ আচ্ছা এখানে x এর মানটা বার করে বা x সমান মাইনাস y। x এর মানটা ওখানে বসিয়ে দেবো, তাহলে একবারে হয়ে যাবে। নাহলে ওই অপনয়ন করতে গেলে আবার কাটাকাটি করতে হবে। কি হয়েছে? হতে পারে। তো সব কুকুর কামড়ালে মোটামুটি ভ্যাকসিন একই থাকে। হ্যাঁ দাদা কিছু বলবো? বলবো না কিছু? এগুলো ডট ডট ডট। কার কথা? ওই পাশে বন্ধু বসে আছে, ওর কথা না। ওরাও হাতে রাখতে পারে একমাত্র অঙ্কিত, ওর হাতে লেখালেখি অভ্যাস আছে। হ্যাঁ প্লাস মাইনাস একসঙ্গে। ও নিজের হাতেও করেছে তো। ডট ডট ওয়াই না, এটা 1 মাইনাস ওয়াই। এই সুকান্ত এটা কিন্তু মাইনাস ওয়াই, ভালো করে খেয়াল রাখবো। ওটা কিন্তু মাইনাস ওয়াই, না দিলেও চলবে। সমান মাইনাস ওয়াই না না, 8 অঙ্ক করবো এবার, উপর আগের অঙ্ক। এইদিকটা হয়ে গেছে না? হ্যাঁ হয়ে গেছে। দাদা বলো। এই তো 8 গুলো হোক। আচ্ছা এক্স এর মান দেখো কত। এক্স এর মান আছে মাইনাস ওয়াই, তাহলে মাইনাস আচ্ছা 2 ইন্টু মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 1। ব্র্যাকেটে লিখবো কি 1 নং থেকে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই, মাইনাস ওয়াই বসিয়ে পাই। -2y is equal to 1 বা -3y is equal to 1 বা -y is equal to 1/3 থেকে। হ্যাঁ
হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বসো করে দিচ্ছি, বসো করে দিচ্ছি। 5:30টায় পড়াতো। আরে হ্যাঁ আমি করে দিচ্ছি, বসো, চাবি দেবো, বসো নিচে যাও, আমি আসছি। আচ্ছা এবং 5:30 দিয়ে আসবে। দেবো দেবো দেবো, আমি দেখাতে নি, ওই ঘরে পড়াবে, চলে যাবো, নিয়ে যাবো নিয়ে যাবো। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ তুমি চুপি আছো। এই শ্রিয়া কথা বলে না। আচ্ছা x সমান সমান +1/3, তাহলে উত্তর পেয়ে গেল। উত্তর নির্ণয়। ওরা দাদাই পড়াচ্ছে সবই। হ্যালো, হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আজকে জল দিয়ে গেছো নাকি? আজকে দুটো না, তা কালকে এসো। ঠিক আছে। কি হয়ে গেছে? 5:11 বাজে, বহুত টাইম আছে। ও তোমার পড়া আছে, তাহলে ঠিক আছে, আজ ছেড়ে দিলাম। হ্যাঁ তোমার, হ্যাঁ হ্যাঁ, ভয় পাবে কেন? অঙ্কিতের পাড়ার লোকই তো সব। আচ্ছা এইটা মুছে দিলাম, বাড়ি কাছে লিখে দিচ্ছি। আচ্ছা তোমাদের হচ্ছে বিজ্ঞানে পড়া দেওয়া আছে, বাহ, তাহলে কে না আজকে আর অঙ্কিতের পড়া আছে, থাক। তাহলে আজকে আমাদের দুটো অঙ্ক বেঁধে গেল, কিন্তু হয়ে গেছে সব ঠিক আছে। পেজ নাম্বার 303-এর 6 ও 7 প্র্যাকটিস করবা। এর উপরে একটা পরীক্ষা হবে আগামী ক্লাস। আগামী ক্লাস কবে? বৃহস্পতিবারে। আচ্ছা সঙ্গে 9, 10, 11 চেষ্টা করে আসবো, প্লাস হ্যাঁ হ্যাঁ সূত্র, ছক, এই সূত্রের ছক। আর অঙ্কিত, এই যে অঙ্কিত, সূত্রের ছকের দুটো লাইন মুখস্থ করবা, সাইনের লাইনটা আর ট্যানের লাইনটা, এই দুটো লাইন মুখস্থ করবা, বাদ বাকি গুলো হয়ে যাবে। আসিনি এখনো, 5:30টাতেই আসো। হ্যাঁ তোমরা বসো, আমি একটা অঙ্ক সলভ করে দেবো। তাহলে করে দিই অঙ্ক কটা। ও শ্রেয়াকে বলে দিই ফোন করে, সেই তো।